আসসালামু আলাইকুম। শর্ট হ্যান্ড শিখতে চান কিন্তু মনে হয় খুব কঠিন? আজকের ভিডিও দেখার পর আপনি বলবেন এত সহজ। স্বাগতম শর্ট হ্যান্ড স্কুল বিডিতে। 1 মাসের চ্যালেঞ্জ। প্রতিদিন মাত্র 15 মিনিট প্র্যাকটিস করলেই হবে। লার্ন ফাস্ট, রাইট ফাস্টার। শর্ট হ্যান্ড শিখবেন দুর্দান্ত গতিতে, আর এতেই মিলবে সরকারি চাকরি, বিশেষ করে ব্যক্তিগত কর্মকর্তা, ষাটলিপিকার ও ষাটমুদ্রাক্ষরিক পদে। অনেকেই শর্ট হ্যান্ড শিখতে গিয়ে হাল ছেড়ে দেয়, কিন্তু আপনি 1 সপ্তাহে ফল পাবেন যদি এই নিয়ম মেনে চলেন। তাহলে চলুন শুরু করি। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমি তোমাদের জন্য নিয়ে এসেছি লেসন 17। লেসন 17 এখানে একটু ব্যতিক্রম কিছু নিয়ম আছে যেগুলি আমরা সামনে পাবো ব্যবহারগুলি, কিন্তু এখানে শব্দ মিলাতে গিয়ে এভাবে এই রুলসগুলি নিয়ে আসতে হয়েছে। যেমন মন বা নম, মন বা নম, যদি এটা ম যোগ ন সমান সমান মন, এরকম নম একসাথে করলাম, একসাথে দিলাম মন। আবার যদি ন যোগ ম লিখি তাইলে হবে নম, একই কথা। তাহলে ম আর ন বা ম যদি একটু বড় করে দিই, মটাকে একটু বড় করে দিই, তাহলে এখানে নম বা মন বুঝাবে। ওইটা ইংরেজিতে ম্যাম, মাম, ম্যান, ম্যাম, ন্যাম, ম্যাম, একই রকম। ইংরেজি তো যা, বাংলায়ও তা। যেমন মন, মটাকে একটু বড় করে কিন্তু দিয়েছি এখানে, পরিষ্কার পুত মনপত, এটা মন। এখানে যদি একটা যোগ চিহ্ন দেই তাহলে হবে মনোযোগ। দেখো কিভাবে শর্ট হ্যান্ড শর্ট হয়ে আসতেছে, এটা হচ্ছে মনোযোগ। যেমন যোগ শব্দটা যদি থাকে, জয়কার যোগ অযোগ। যেমন সুলেখা যদি যোগ দেই, সুলেখা যোগ চিহ্ন দিলে সুযোগ, ও লেখা যোগ চিহ্ন দিলে অভিযোগ, গোল চিহ্ন দিলে যোগ চিহ্ন দিলে গোলযোগ। তেমনি মন দিয়া যদি আমরা যোগ চিহ্ন দেই তাহলে আমরা কি লিখতে পারি? মনোযোগ। এবার আসতেছে, এটা হচ্ছে ভাব, মনোভাব। তাহলে মন বড় করে লিখলাম, ঠিক আছে, কিন্তু ভাবটা কিভাবে লিখবো? এই ভাব যদি থাকে কোনো শব্দের সাথে, ভাব, বব, ব্যাব বা বিব, তাহলে কি করব? ব বা ভকে সংযুক্ত করে লিখবো। ব আর ভ দেখতে কিসের মতো? একটা এসের মতো, মনোভাব। যেমন এই জন্য এইটা মন, এটার সাথে এস লাগাই দিলে একটা ভাব হয়ে গেল, মনোভাব। যেমন আরো কিছু শব্দ শিখাই। এটা হলো অলেখা, যদি এরকম একটা ভাব দেই তাহলে কি হবে? অভাব। স্বলেখা এরকম একটা ভাব দিলে কি হবে? স্বভাব। তারপরে এই প্রলেখা এরকম একটা ভাব দিলে প্রভাব। তেমনি মনোলেখা ভাব দিলে মনোভাব। তারপর আরেকটা শব্দ হলো মনোরম। এটা মন লেখলাম ঠিকই, এটা র, এটা ম, মনোরম। এটা নম পেন। নম পেন শব্দটা আসলে যে কম্বোডিয়ার রাজধানী যেটা, সেটাই হচ্ছে নম পেন, আমরা এইভাবে লিখবো। এটা হচ্ছে নমস। এখন এটার নাম হলো কার, রটাকে আলাদা করে দিলে। যদি কোনো শব্দের সাথে কি থাকে, কার অথবা কের, তাহলে কি করব? রটাকে আলাদা করে দিব। যেমন কি হয়? আ, এটার নাম কার, আকার। এটা বে, এটা কার। এটাই কিন্তু শর্ট হ্যান্ড। আস্তে আস্তে পরবর্তীতে তোমরা দেখবে যখন আমরা 22 লেসন শিখাবো, 22 লেসনের পরেই এই রকমভাবে আমরা শর্টকাট করে ফেলবো। আগে ছিল ব্যাকারটা এরকম, আ কার, আকারটা এরকম। আমরা এখন কি করলাম? এই আ এখানে লিখে কারটাকে শর্টকাট করে দিলাম, এটাই হচ্ছে আকার। আবার বে, কার, বেকার ছিল এটা, আমরা বে লেখা কার দেওয়ার পরে বেকার হয়ে গেল, তার মানে ছোট হয়ে গেল। এভাবেই কিন্তু আমরা পরবর্তীতে ষাটলিপিটাকে শর্ট করে ফেলবো। তো এই হচ্ছে নমস্কার। তারপরে নম, রা, জি, নামরাজি, নমস, কাইটা দিলে নমস্য, মনদির, মন্দির, মনস, কা, মনা, নামীয়, মনস, তীর, মনস্থির, মনপরাণ, মনন মানে মনোনয়ন, তারপর মানস, মনস মানে মানস। আচ্ছা, আরেকটা কথা, সেটা হচ্ছে এই যে নম মন, এর মধ্যে যে কোনো আকার বা ইকার বা ওকার বা উকার যাই থাকুক না কেন, এগুলি সব ওমিট হয়ে যাবে। মানুষের মর সাথে কিন্তু আকার ছিল, কিন্তু এখানে যখন মানুষ লিখলাম তখন মনও কিন্তু তখন আর আকারটা উচ্চারণ হয় নাই, মনসটাই হবে মানস। মনোবিজ্ঞান কাইটে দিলে মনোবিজ্ঞান। তো এইভাবে আমরা এই শব্দগুলিও দেখাবো এখন। মনো ই কি হবে? মানি। ওই যে মনো নম মনো একই কথা। মানি যেটা, সেটাই কিন্তু মেনি, একই কথা, মেনি। হ্যাঁ, মনোজার, ম্যানেজার। মম, মেমো। তারপরে মনোটল কি হবে? মেন্টাল। মনিস্টর কি হবে? মিনিস্টার। তারপর মনার, ম্যানার। মরি, মেমোরি। মিনিমাম, মনোরাল, মিনারেল, ম্যানশন। আচ্ছা, আরেকটা রুলস হলো, যদি কোনো শব্দের সাথে আমরা কি পাই? TION, শন পাই, এইটা কিন্তু একটা সাফিক্স। এই সাফিক্সের ব্যবহার কিন্তু প্রচুর ব্যবহার আছে ষাটলিপিতে। যেমন শন, তাহলে রে শন, এই স মানে শন। টেনশন, এক শন। তেমনি
এই যে মেন শন, শন শব্দ যদি থাকে তাহলে ষাটলিপির শটাকে আমরা সংযুক্ত করে দেব। মম বর মেম্বার, রম বর রিমেম্বার। তারপরে আসতেছে কি মনাক, রেপ দিলে মোনার্ক, মনোপুলেট এরকম মনোপুলেট, মনিটর, মন মানে উমেন। এবার আমরা নমমন দিয়ে বাক্য তৈরি করে দেখাবো। মনোরম মনোরম পরিবেশে, হ্যাঁ এরকম মনদি গ র দাঁড়ি, মনপরাণ দ্বারা ভগবানকে নমস্কার করো। মনস্থির, এই যে মনস্থির, করে করে মনোবিজ্ঞান, মনোবিজ্ঞান পর পর এরকম। তারপরে নম পেন কম কম কম, হ্যাঁ বোর্ডার, ওটা দিলে বডিয়ার, রাজধানী এরকম রাজধানী। তারপর আসতেছে কি মনোভাব, মনোলেখা বিভব, মনোভাব ব্যক্ত কর, মনোযোগ সহ উপরে একটা হ শুনি এরকম। তারপর মনস মানস, নামার মানে নামের, ছেলেটি সকলের, মন মানে মান, রক্ষা রক্ষা কর এরকম। তারপর আমরা ইংরেজি বাক্যগুলি দেখব। হি ইজ এ, এখানে একটা স্পেস হবে, এটা হি ইজ এ, হ্যাঁ। মনোজান মানে ম্যানেজার অফ আওয়ার, এটা হলো আওয়ারটা আসলে এরকম, হ্যাঁ মন অফ আওয়ার হোস্টেল, হোস্টেল এরকম, হ্যাঁ হোস্টেল। হি মনোটেন্স এ লার্জ, রেপ দিলে লার্জ ফ্যামিলি, ফ্যামিলি ফ্যামিলি এরকম, হ্যাঁ ফ্যামিলি, লার্জ ফ্যামিলি। তারপরে মানি ইজ সুইট থতে দেন, আনি ফোটা দিলে হানি, হ্যাঁ। তারপরে হি হ্যাজ, হ্যাজ ফোটা দিলে হ্যাজ, নতে নট, পথে পুট, দা নমবর নাম্বার অন দা, হ্যাঁ একসাথে লিখতে পারি, এভাবে লিখতে পারি, অন দ্য অফিস মেমো, হ্যাঁ। তারপরে আসতেছে মেনি মমোবর্স অব আওয়ার এরকম। কল আপ ক্লাব, হ্যাভ দা, হ্যাভ এটা দা, মিনিমাম মোরি মানে মেমোরি, হ্যাঁ মোরি মানে কি মিনিমাম মেমোরি এরকম। তারপরে দেয়ার আর সো মনি মানে মেনি, এলি এটা ম্যান্স, যদি কোনো শব্দের সাথে ম্যান থাকে, ম্যান্ট এমি অ্যান্টি ম্যান্ট। এর আগে আমি একটা শব্দ দেখাইছি শেষ টেন শন, শন, এখন হচ্ছে ম্যান্ট, এটা কিন্তু একটা সাফিক্স। সাফিক্সটাকে আমরা কিভাবে ব্যবহার করলাম, এই যে ম্যান্ট, যদি কোনো শব্দের সাথে ম্যান থাকে মটাকে বিচ্ছিন্ন করবে, এলট এলটমেন্ট, টুর্নামেন্ট, মুভমেন্ট এরকম, হ্যাঁ মুভমেন্ট। তেমনি এখানে এলিমেন্ট, এই যে মেন্ট এর সাথে স লাগাই দিলাম, এলিমেন্টস। ইন মিল মিল ফর নিউটরাস মানে নিউট্রিশন, এই যে সনের ব্যবহার চলে আসছে এখানে। এ হচ্ছে লেসন 17। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি নিয়ে এসেছি তোমাদের জন্য লেসন 18। লেসন 18-এ যে বিষয়টা তা হচ্ছে কোনো শব্দের সাথে যদি নট বা এনটি বা নতি এনটি ইএনটি থাকে তাহলে ন আত্মকে, ষাটলিপির ন আত্মকে, এই জন্য ন এটা হচ্ছে ত, ন আত্মকে সংযুক্ত করে আমরা এভাবে লিখব। তো এই নতটাকে আমরা এভাবে, এটা হচ্ছে নত, কিন্তু আমরা যখন নতটা লিখব তখন এই দুইটা না দিয়ে আমরা আন্ডার্থ দিব, এটা হচ্ছে নত, দ্রুত লেখার জন্য আন্ডার্থ মানে এখন থেকে নত। তেমনি যদি আমরা কোনো শব্দের সাথে তন পাই লাস্টে তাহলে তন, তাহলে কি করব, টেনো টানো টেনো টেনো টানো থাকে বা টিএন ইটিএন থাকে, তাহলে আমরা কি করব ষাটলিপির তনকে, এটা ট এটা ন, তনকে সংযুক্ত করব, এটার নাম তন। তনটা হচ্ছে যে এরকম না দিয়ে আমরা কি করব, এটাকে বলবো ওভার্থ, আর এটাকে বললাম আন্ডার্থ। মানে ষাটলিপির যে ঠ থ ছিল এই ঠ থটাকে এটা হচ্ছে তনর জন্য, এটা হচ্ছে নতর জন্য ব্যবহার করব, এবং এটা সাইজটা হবে মাঝারি। যেমন নাটক, নাটক, নত নত উ ন নতুন, বস টানতেন বসতেন, নত সরিষে শির নতশির। আবার জয়ের সাথে যাই এটা তন, যাইতেন, নতু বা এরকম, আবার যাইতেন, করি এখানে তেন টানতেন, হ্যাঁ হাঁটিতেন এরকম হাঁটিতেন, এটা সন টানতেন সন্তান, এটা নতি শি এটার নাম কার্কের নতি শিকার, এটা কল এটা টানতেন কলতান,
এটা সুলতান সুলতান, এটা মত, এটা বাদ মতবাদ, এটা তম, এটা তেমনি তেমনি, এটা পর টানতেন পড়তেন। এভাবে আমরা এই যে টানতেন বা নত, ওভার্থ মানে তন আর নত, এটার ব্যবহারটা দেখালাম। এবার আসি আমরা বাক্য তৈরি করে দেখাই। যেমন মা হাঁটি টানতেন হাঁটিতেন, বসতেন বসতেন, ও বলতেন বলতেন। আল্লাহ কাইটা দিতে হবে এখানে, আল্লাহ তত তুমি শোন টানতেন কে, এরকম সন্তানকে রক্ষা করো, এই যে রক্ষা করো। তারপর হচ্ছে তিনি, এরকম টানতেনি, এই যে এখন আগে ছিল তিনি এরকম, এখন এই যে তন সাথে ইকার দিলে তিনি হয়ে যাবে তিনি। হ্যাঁ, তিনি পড়াতে উঠ উঠ টানতেন উঠতেন, আজান দিতেন এরকম। হ্যাঁ, সকলকে নামাজে ডাকতেন ডাকতেন। তারপরে পাখির কল টানতেন, শুনে ও টানতেনি তিনি, সাথে খাইতেন ও পড়তেন। তারপরে নত কণ্ঠ ভালো, কিন্তু নত শির ভালো নয়। তারপরে নত কাইটা দিলে নিত্য, নতুন নতুন, এটা মত, এটা হচ্ছে মত এরকম মত বাদ, তো এর সাথে আই তাই এত মত ভেদ। এবার আমরা ইংরেজি শব্দগুলি তৈরি করে দেখাচ্ছি নত নত দিয়ে। যেমন এটা টান টেন ডার ও টেন্ডার, এটা প্রি পরি পরি ভয়কার ভে নট প্রিভেন্ট, পয়ের সাথে অয় নট পয়েন্ট, পেইন্ট পয়ের সাথে আই নট পেইন্ট পাইন্ট পেইন্ট, সে নট সেন্ট, নোটিস নোটিস, রি টানটেন নিটেন রিটেন, অব টেন, মা টানটেন মাটন, এ টমো পট অ্যাটেম্পট, আই টমো আইটেম, টমো পর টেম্পার, কাস কাস্টম, কাস টমো কাস্টম, নটে ড নটেড, টানটেন ডস টেন্স। তারপরে টমো পরা চর মানে টেম্পারেচার। এবার আমরা টানটেন দিয়ে কি করব, বাক্য তৈরি করে দেখাচ্ছি বা ইংরেজি সেন্টেন্স। পলিশ মানে প্লিজ চেক ইউর টমো পার ও টেম্পার। এতে ফোটা দিলে রিটেন নোটিস হ্যাজ বতে বিন সেন্ট টু দেম ইন দ্য, একসাথে মতে ফোটা দিলে মর্নিং। দ্য কাউ বয়, এরকম আলাদা করে লিখতে হবে, এটা কাউ এটা বয়। টর্নেডো স্ট্যান্ডস দ্য কাউ ইন দ্য লন, হি সাবমিটেড, সাবমিটেড কীভাবে হলো, সাবমিটেডটা হলো কোনো শব্দের শুরুতে সাব, এর আগে বলছিলাম হলো শেষে, শেষে বলছিলাম হলো থাকে সাফিক্স, আর সাবটা হলো প্রিফিক্স। এই যদি কোনো শব্দের সাথে সাব থাকে সটাকে সংযুক্ত করে লিখতে হয়, এই রুলসটা আমরা সামনে পাবো। এটা সাব, এটা মিটেড, এটা নাম সাব এখন। হ্যাঁ, সাবমিটেড এ টেন ডার টু টু এরকম, অব টেন টেন টনস অব কট কটন এরকম কটন। তাইলে ওইটাকে আমরা লিখতে পারি টানটেন কটন, একসাথে এটা লিখতে পারি। দ্য পেইন্ট ওয়াজ মথে ম্যানুফ্যাকচার, এটা একটা ব্রিফ। হ্যাঁ, মফ, এই যে মফ ম্যানুফ্যাকচার, বতে বাই আইসিটিটা আমরা আইসিটি লিখবো, আইসিটি এরকম। যত এব্রিভিয়েশন আছে সেগুলিকে আমরা এইভাবে এব্রিভিয়েট আকারেই লিখব। তো এই হচ্ছে লেসন 18, যেখানে আমরা নট বা এনটি অথবা টন বা টিএন এর ব্যবহারটা শিখলাম।